আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, এর আগের একটা ভিডিওতে আমি একটা ইসলামিক প্রশ্ন করেছিলাম। প্রশ্নটা হলো, এই জিনিসটা হালাল কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। প্রশ্নটা আবার খেয়াল করেন, জিনিসটা হালাল কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জিনিসটা কি? এই জিনিসটা হলো স্ত্রীকে তালাক দেওয়া। তালাকের মতন জিনিস আল্লাহ তাআলা পছন্দ করেন না, অথচ জিনিসটা বৈধ। কারণ তোমার স্ত্রীর সাথে তোমার বনিমানা না হলে, সে শরীয়ত মোতাবেক না চললে, ইসলামের পথে না চললে, আল্লাহর হুকুম না মানলে, আল্লাহ রসুলের তরিকায় না চললে তাকে তালাক দেওয়া তোমার জন্য বৈধ। কিন্তু তারপরও আল্লাহ তাআলা সেই জিনিসটা পছন্দ করেন না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিন্তু অনেক হাদিস বলেছেন, এবং কি যে তোমার স্ত্রীর সাথে যদি তোমার বনামনি না হয়, সে যদি আল্লাহ রসুলের তরিকা না চলে, আল্লাহর হুকুম না মানে, তাকে তালাক দেওয়ার কথা বলেছে। কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, অথচ আমাদের জন্য হালাল, কিন্তু আমরা তালাকটা দিলে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ এই জিনিসটা অনেক বড় একটা ঘৃণিত কাজ, যেহেতু আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আমরা কি করি, স্বামী স্ত্রীর ভিতরে একটু মন মালিন্য হলে আমরা স্ত্রীকে তালাক দিয়ে দিই। কেন রে ভাই, স্ত্রীকে তালাক দেওয়ার এখানে কি আছে? আপনার আমার ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু মন মালিন্য না হয়, একটু ঝগড়া বিবাদ যদি না হয়, তাহলে তো ভালোবাসা মজবুত হয় না। স্বামী স্ত্রীর ভিতরে যদি একটু ঝগড়া বিবাদ হয়, মন মালিন্য হয়, মান অভিমান হয়, তাহলে তাদের ভালোবাসাটা মজবুত হয়। আর যে বলে আমি আমার স্ত্রীকে সবচেয়ে ভালোবাসি, অথবা স্ত্রী বলে আমি আমার স্বামীকে সবচেয়ে ভালোবাসি, কিন্তু আমাদের ভিতরে কোনো মন মালিন্য হয় না, আমাদের ভিতরে কোনো ঝগড়া ফাসাদ হয় না, আমাদের ভিতরে কোনো প্রবলেম হয় না, তাহলে বুঝতে হবে ওইটাকে ভালোবাসা বলে না। তোমাদের ভালোবাসাতে কোনো গভীরতা নাই, তোমাদের ভালোবাসা হলো ঠুনকো ভালোবাসা, টোক্কা লাগলে ভেঙে যাবে। আর যাদের ভিতরে যে স্বামী স্ত্রীর ভিতরে মন মালিন্য হয় এবং ঝগড়া কিছু হয়, দেখবেন তাদের ভালোবাসা মজবুত। স্ত্রী কোনো বিপদে বলে স্বামী ঝাঁপিয়ে পড়ে, স্বামী কোনো একটু বিপদে বলে স্ত্রী ঝাঁপিয়ে পড়ে। আর যাদের ভিতরে কোনো মন মালিন্য হয় না, তারা কি করে, স্ত্রী বিপদ বললে স্বামী যায় না, এবং স্বামী বিপদ বললে স্ত্রীও তার কাছে যায় না। এরকম ঘটনাই ঘটে। তো অতএব ঘটনা হয়েছে যে তালাক যেহেতু এত বড় একটা ঘৃণিত কাজ, আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাহলে আমরা তালাক দেব না। যার সাথে আল্লাহ তাআলা আমার সম্পর্ক রেখেছে, জুড়ে রেখেছে, আমি তাকে কি করব, রাখবো এবং তার সাথে সংসার করব। এর ভিতরে আবার একটা কথা আছে, আল্লাহ তাআলা যখন 4টা বিয়ে করতে আপনাকে অনুমোদন দিয়েছে, আপনার শারীরিক ক্ষমতা থাকলে, আপনি যদি ইনসাফ কায়েম করতে পারেন, তাও কি করতে পারবেন, আপনি 4টা বিয়ে করতে পারবেন, তারপরও আপনি তালাক দিতে পারবেন না। কারণ কি কারণে পারবেন না? দেখা যাচ্ছে আপনার স্ত্রীর সাথে আপনার মিল মহব্বত হয় না, আছে না এরকম, মিল মহব্বত হয় না, কিন্তু আপনি তাকে তালাক দেওয়ার কোনো দরকার নাই। আপনি ইনসাফ কায়েম করতে পারলে আপনি দ্বিতীয় বিয়ে করেন, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ তাআলা কিন্তু আপনার আমার জন্য জায়েজ করেছে। তালাক যেহেতু ঘৃণিত কাজ, এই কাজটা আমরা করব না। আল্লাহ রসুলের হুকুম মোতাবেক যে সমস্ত স্ত্রীরা চলে না, তাদেরকে কি করবেন, বুঝাবেন, ওয়াজ করবেন, কিতাবা দিয়ে এনে দিবেন, দেখবেন তো সে এক সময় না এক সময় লাইনে চলে আসবে। আরেকটা কথা তো আমরা সবাই জানি, তুমি যেরকম তোমার জীবন সঙ্গীও ঠিক সেরকম। তুমি ভালো হয়ে যাও, দেখবা তোমার জীবন সঙ্গী ভালো হয়ে গেছে। তুমি খারাপ বিদায়, তোমার জীবন সঙ্গী খারাপ। এটা কিন্তু পুরুষ মেয়ে উভয়ের জন্যই এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন যে তুমি যেরকম তোমার জীবন সঙ্গী ঠিক সেরকমই। যাক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলেও এই ভিডিওটা পাবেন। আপনারা যারা ইউটিউব দেখেন, আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলের নাম হলো AZ Media 02।